জাঙ্গালিয়ার মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ওমর ফারুক শুভকে শ্বাসরোধ করে হত্যাকারীকে আটক করেছে পুলিশ। ভিডিও তথ্যচিত্রে মেহেন্দিগঞ্জ থেকে সাইদুল ইসলাম তানভীর। মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ইব্রাহিম খন্দকারের পুত্র জাঙ্গালিয়া মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র ওমর ফারুক শুভকে নির্মমভাবে হত্যা করেছে একই এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী মাইদুল সহ 4 জন মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে। একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তারা। পরিবারের লোকজন জানান, গত 2 জুন মোটরসাইকেল মেরামতের কথা বলে ভোলার পরাণগঞ্জে নিয়ে যায় মাইদুল। এরপর থেকে নিখোঁজ শুভ। গতকাল হত্যাকারীদের স্বীকারোক্তিতে জড়িতদের নাম পুলিশ জানতে পারে। ভাঙারি ব্যবসায়ী মাইদুল জাঙ্গালিয়া ইউনিয়নের জুয়েল চৌকিদারের পুত্র আহাদ, মেহেন্দিগঞ্জ পৌরসভার আম্বিকাপুর এলাকার বাদল পালোয়ানের পুত্র ইসমাইল ও বাসেদ খানের পুত্র হাসিব সহ কয়েকজনে মিলে শুভকে ভোলার 4 ফ্যাশন নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় অভিযুক্ত সবাইকে আটক করেছে পুলিশ। গত কিছুদিন আগে আমার এখানে একটা অত্যন্ত নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুভ হত্যাকাণ্ড। আমাদের এই এলাকারই ছেলে, সে ভাঙ্গারি ব্যবসা করতো মাইদুল, তার সাথে সুসম্পর্ক ছিল। সে তাকে ফুসলিয়ে বিভিন্নভাবে তাকে ভোলা নিয়ে যায়। ভোলা নিয়ে গিয়ে ভোলা চর ফ্যাশন এলাকাতে নদীর ধারে আমাদের এলাকার মাইদুল, ইসমাইল, আসিফ এবং আহাদ, তারা একটু সংঘবদ্ধভাবে তারা ওখানে নিয়ে তার নদীর ধারে তাকে গলা টিপে হত্যা করে। এক পর্যায়ে তারা পানিতে তার লাশটা ফেলে দিয়ে তারা চলে আসে। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে তাদেরকে আমরা একে একে বিভিন্নভাবে তথ্য প্রযুক্তির সহায়তা তাদের অবস্থান নিশ্চিত হয়ে আমাদের 4টি টিম, এই আমাদের মেহেন্দিগঞ্জ থানার 4টি টিম বিভিন্ন অফিসারদের নেতৃত্ব গঠন করে আমরা ভোলা, পটুয়াখালী এবং মেহেন্দিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 4 জনকে আমরা গ্রেপ্তার করি। এই ঘটনায় একটা মামলা আমরা গ্রহণ করেছি। এই মামলা 4 জন এজাহার নামে আসামি আছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করি। গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করার পর ইসমাইল পুরো ঘটনার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করে এবং মাইদুলকে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড প্রদান করে। আমরা রিমান্ডে তাকে নিয়ে আসব এবং এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই আমরা এই মেহেন্দিগঞ্জের সমাজে যেন কোনোভাবেই না হয়, আসামিদের দৃষ্টান্ত শাস্তির যে ব্যবস্থা আছে বিজ্ঞ আদালতের মাধ্যমে আমরা তা নিশ্চিত করার জন্য বদ্ধপরিকর। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।